সো গাইজ আমরা এসপ্রেসো মেশিন ক্যালিব্রেশন করবো এই মুহূর্তে, কেননা প্রত্যেকটা বারিস্তার প্রতিদিন সকালবেলা এটা খুব দরকার কফি মেশিন ঠিকঠাক করার জন্য। ওকে, সর্বপ্রথম আমরা একটা ওয়ান টাইম কাপ নিলাম, কাপ নিয়ে এটাকে 0 করলাম। আমরা আমার কাছে নাই কাকা, কালকে মুসা নিয়ে আসবে তখন আপনাকে দিব, আমরাও দিব। ওকে, আমরা এখনো আনি নাই তো, ওই করে দেয় মুসা ভাই, আমার কাছে নাই। সো আমরা আবার নিলাম, আবার চেক করছি, এবার আবার সেটিং করতে হবে। তার মানে একটু মিষ্টি যেতে হয়েছে, ওই যে বিদের সাইজটা চেঞ্জ করার কারণে এটা হয়েছে। এবার আমরা আবার দেখি যে কী অবস্থা। এই যে আমরা আবার এখানে চাপ দিয়ে ধরবো 3 সেকেন্ড, এবার সেট দিলাম, আবার দেখি। হ্যাঁ, এখন সেটিং হচ্ছে, দুইটা লাইট একসাথে জ্বলছে, তার মানে কি সেটিং হচ্ছে। দুইটা লাইট একসাথে জ্বলা মানে কি এবার এসপ্রেসো মাছ বেটার হচ্ছে। যতক্ষণ প্রেস না করব ততক্ষণ হ্যাঁ, এইভাবে প্রতিদিন এইভাবে শর্ট রিচেক করার জন্য। হ্যাঁ হ্যাঁ সরি, থ্যাংক ইউ। সো আমরা এখন 26-এ বন্ধ করলাম, 27 হলো, 28 হলো। হ্যাঁ ধরে নেন, আমরা দেখি এসপ্রেসো কতটুকু হয়, 28। ওকে, সো আমরা 28.29 সেকেন্ডে সেট হলো, 29 ধরে নেন অলমোস্ট 29 আমরা সিলেক্ট করলাম, 29 করলাম, তার মানে এটা আবার আপডাউন সেট হয়ে গেছে। এখন আবার দেখবো যে 29 পরে কিনা, তাহলে বুঝুন যে আমাদের এসপ্রেসো সেট। আচ্ছা, বিন একদমই শেষ পর্যায়ে আছে, এটা একটু কাছাকাছি দিই, দেখি। বেশ, ওকে, এবার আবার লক করে দেখি যে 29 পর হচ্ছে কিনা। এটাই আমাদের চেক করা ছিল, এখন চেক করে দেখবো যে হচ্ছে কিনা। আবার অন করে দিলাম, সেম প্রসেস। এখন আর চেক করলাম, জাস্ট এসপ্রেসো নিয়ে দেখছি যে ঠিক আছে কিনা। সো ক্লোজ, এবার দেখি এখানে দেখবো যে 29 বা 28-এর কাছাকাছি হলেই মনে করবো যে আমাদের মেশিন সেট হয়ে গেছে। সো প্রতিদিন হলেই আমরা খুশি আর কি, না হলে করতেই থাকবা। দেখি, হ্যাঁ এবার হয়েছে, যদি এটা একটু এলোমেল হয়ে গেছে, তার মানে এটা একটু এখানে নিচে নামায় দেখি মেশিনের ব্যাটারি কোনো সমস্যা হচ্ছে নাকি। হ্যাঁ, তার মানে এইবার সেট হয়েছে। ওকে, সো আমরা 28.29 হচ্ছে যে ফোটা সহ, রাইট? এই যে এখানে ফোটা সহ মূলত 28 বা 29 সেকেন্ড হয়েছে এইখানে। সো এইভাবে মূলত পরিমাণটা আমাদের অ্যাডজাস্ট করতে হবে প্রতিদিন মেশিনের মধ্যে, ঠিক আছে? ওকে, এইবার কিন্তু রড অনেক সুন্দর আছে, এই রসটা সুন্দর হয়েছে এবং টাইমিংটা ভালো আসছে। সো প্রথমবার এলোমেলো হওয়ার কারণ হচ্ছে যে এই যে এখানে যে 2বার প্রেস করছিলাম, এটা কারণে দেখছেন মেশিন চেঞ্জ হয়ে গেছে। সো প্রত্যেকটা জিনিসই খুবই গুরুত্বপূর্ণ, এই কারণে এখানে যেমন পরিমাণটা ঠিক করে নিতে হবে আগে থেকে, ঠিক মেশিনে আমরা এই জন্য আমি 4টা শট নষ্ট করলাম। হ্যাঁ, সো এবার ফাইনাল আমরা রেজাল্টটা ভালো পেলাম। ওকে গাইস, সো এই ছিল আপনাদের দেখানোর জন্য, আপনাদের জন্য এই ভিডিও করা। আশা করছি আপনারা কিছু হলেও বুঝতে পেরেছেন। ওকে গাইস, থ্যাংক ইউ সো মাচ।